আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরা খুব একটা উৎকণ্ঠা, উদ্বেগ এবং চিন্তার মধ্যে আছে। কেন আছে? যে আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে, এবং এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ গত 1-1.5 বছর থেকে নিরলস চেষ্টা করার পর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আপনারা জানেন যে বিশ্বকাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তো এই আইসিসিতে সাম্প্রতিক সময় যা হয়ে গেল বাংলাদেশকে নিয়ে, তা দেখে বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে, যারা মানুষকে মানুষ মনে করে, ওই শুয়োরদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার, অপমানের এবং আত্মহত্যার। আপনি দেখেন, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি। পাকিস্তান 3-4 বার ভারতের সাথে যুদ্ধ করেছে। এই গত বছরও তেহলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে। আর পাকিস্তানকে যে আসিফ নজরুল, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আব্বা ডাকে, সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না, আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দিতে চায় না। গতকাল ভোটাভুটি হলো, মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে, মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে। তো আসিফ নজরুল কি হলো কালকে 15টি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে, তারা ভোটাভুটি করলো। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তারাও কিন্তু ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ, শুধু পাকিস্তান ছাড়া 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে, এবং বিশ্বের সভ্য মানুষদের 14টি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে, এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি। তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট। বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে, এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি। আমাদের দেশে যেই সব বেজরমারা বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেরা বুঝলে এখন বোঝ, না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান, পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তোরা এসছিস নিজেদের পেট মোটা করবি, শরীর মোটা করবি, এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান্নাম বানিয়ে যাবে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে, সেটাকেও ধ্বংস করতে হবে। কালকে এই বিড়ি বিক্রেতা, এই বিড়ির কারিগর বলল কি, আমরা যে পদ্মা সেতু করেছি, এটা না করলে বাংলাদেশে আমরা 10 টাকা করে কম দামে চাল খেতে পারতাম। কেমন বাটপারের বাটপার! আপনি চিন্তা করে দেখেন। আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকলের আশায় আছি। 14টি রাষ্ট্র, 15টির মধ্যে 14টি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো? মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ, একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এই রকম অবাস্তব কথা বলে? আসিফ নজরুল, আসিফ নামে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল, ওই বাটপার, সোর, বদমাইশ, জঙ্গি,
এই দুইটা মিলে ডক্টর ইউনূসকে এটাতে বাধ্য করিয়েছে। না হলে ক্রিকেট কি, ক্রিকেট কয় বলে এক ওভার হয়, কিভাবে মারলে ছক্কা হয়, ডক্টর ইউনূসের এইসব জানার সুযোগ নাই। তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে, এর বাইরে ডক্টর ইউনূসের কোনো চিন্তা ছিল না। এই ভিন্ডিকটিভ নেচারের এই অ্যাবনর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে, অর্থনীতি ধস নেমেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, ক্রিকেট উচ্ছন্নে গেছে, সমাজ রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন করে, দেশপ্রেম জাগতে হবে। এই সব পাগলা কুকুরদেরকে পাগলা গারদে পাঠাতে হবে। পাগলা গারদ যদি পাগলা কুকুরদেরকে পাঠানো না যায়, তাহলে এই দেশ, এই সমাজ মুক্ত হবে না, এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য? 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 15টির মধ্যে 14টি দেশ। চিন্তা করে দেখেন, যেই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে, আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবি কি বৈধ, বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে। ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে। কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র, যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ। কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি। তার মানেটা কি দাঁড়িয়েছে? এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায়, আমি আগেও বলেছি অন্তত 5 জন খেলোয়াড় আছে যাদের জীবনে একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে। এরপরে বয়সের কারণে, ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ, টি-20 খেলার সুযোগ পাবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র দেশের জন্য নয়, যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল, টপ 10, টপ 5 যদি বলা হতো যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার, গ্র্যান্ড প্লাওয়ার, হিথ স্ট্রিক, এদের নাম কে শুনে নাই? জিম্বাবুয়ের বুলাওয়ে টেস্ট হতো। জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে। সেই ক্রিকেট টিম রাজনীতির জাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। বহু ক্রিকেটার দেশ ছাড়তে হয়েছে। এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়িটারি, সেগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত, এখন জিম্বাবুয়ের ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের 1 নম্বর খেলোয়াড় ছিল, দীর্ঘদিন 5-6 বছর পর্যন্ত টানা 1 নম্বর অলরাউন্ডার ছিল। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে, এই আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস, এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না। নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না, সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায়। এই ভারত কি তোদের আব্বারে যে তোদের ভারত সিকিউরিটি দিবে? তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না, ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন? অসভ্যদের লজ্জা নেই, শরম নেই, চক্ষু নেই। এই সকলখোররা শুধু দেশটাকে শেষ করছে না, এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে। এখন আপনারা আজকে দেখবেন বিকালবেলায় নতুন কি কাহিনী হতে পারে? নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে, ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে, খেলে আবার চলে আসবে। এইরকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে, শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা,
এই ডক্টর ইউনূস সুদখোর বাটপার, এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা, আর আমাদের কুমিল্লার আরেক বাটপার আসিফ আকবর। তিনটা আসিফ, আপনি খেয়াল করে দেখেন, এই তিনটা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে। এক হলো আসিফ নজরুল, যেটা লুচ্চা, পরনারীর প্রতি লিপ্সা বেশি সেটা। আরেকটা হচ্ছে আসিফ আকবর, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই তিন আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ক্রিকেট বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে, এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদে রয়েছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা এই বাটপারদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে। আপনারা বোঝেন, 14টি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু এই 14টি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী 1 বছর কোনো টি-20 খেলবে না। কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে, তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত, তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে। এবং বাংলাদেশ যদি না খেলে, আগামীকাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে। তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট টি-20 ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে, সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ ছাগলের 3 নম্বর বাচ্চা, 1 বাচ্চা 2 বাচ্চা দুধ খাবে, আর 3 নম্বর বাচ্চা দেখে দেখে মোছে তা দেবে। বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার, একটা কি বলবো, বাংলাদেশ এখন পেশিবাদ যাকে বলে, পেশিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন, কিন্তু পেশিবাদ হচ্ছে তারা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায়। হাদিদের মতো অসভ্য যারা, তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে। আজকে আপনারা জানেন, ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য। শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না। আজকে যদি ভারত যদি ভিসা খোলে, আগামীকাল 3 লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে। প্রতি বছর 30 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, বাজারের জন্য যায়। ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, তেল ভালো লাগে, ভারতের চিনি ভালো লাগে, ভারতের পেঁয়াজ খেতেও ভালো, ভারতের গরুর কোরবানি দিয়ে গোশত খাইতেও ভালো। শুধুমাত্র ভারতে ক্রিকেট খেলতে যাইতে, মানে নিজেদেরকে আমি কি হনুরে, মুই কি হনুরে দেখানো চেয়েছিল। পৃথিবী সিলমারে দিছে যে বাংলাদেশ তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না, তোমাকে গণার সময় নাই। তুমি আসলে আসতো, না আসলেও বিশ্বকাপ চলবে। আসুন, এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জঙ্গি, এই পেশিবাদ, এই অবৈধ সরকারদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি করি। ভালো থাকবেন।